বর্ধমান শহরের কাছে রয়েছে এত সুন্দর একটি পার্ক, তবে এই পার্কে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না। এই পার্কটি কোথায় এবং কখন ওপেন হয় এটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। বর্ধমান থেকে গাড়ি নিয়ে পৌঁছে গেলাম কামারকিতা গ্রামে। কামারকিতা গ্রামে প্রবেশ করতেই এত সুন্দর একটা গেট পার করেই কিছু দূর যেতেই ডান দিকে পড়বে একটি স্কুল, আর এই স্কুলের পাশেই রয়েছে বিস্ট ফার্ম কোম্পানির প্রতিষ্ঠাতা কৃষ্ণদাস পাল মহাশয়ের মূর্তি। ওখান থেকে পৌঁছে গেলাম কামারকিতা মঞ্জুশ্রী গ্রামস্থ বাসভবন। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম সুন্দর একটি ছোট্ট জলাশয়, যার চারিপাশে রয়েছে সুসজ্জিত বাগান এবং চারিদিকে নারকেল গাছ। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে মেন বাসভবনে প্রবেশ করলাম। ভেতরে রয়েছে বিলাসবহুল বাড়ি এবং সামনে রয়েছে সুন্দর একটি পার্ক। এখানে রয়েছে জলের ব্যবস্থা, পাশাপাশি বসার জন্য রয়েছে জায়গা। প্রকৃতি শান্ত পরিবেশ উপভোগ করার জন্য, পরিবারের সাথে সময় কাটানোর জন্য তোমরা এখানে অবশ্যই ভিজিট করতে পারো। তারপর সেই পার্কের ভেতরে প্রবেশ করলাম। খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই পার্ক। পার্কের ভেতরে প্রবেশ করে ডান দিকে রয়েছে ছোটদের জন্য গ্রাউন্ড, যেখানে রয়েছে ছোটদের জন্য দোলনা, স্লাইড আরো অনেক কিছু রয়েছে। সবুজে ঢাকা খেলার মাঠ, বসার জায়গা, সবুজ পরিবেশ। ডান দিকে রয়েছে একটি সুন্দর মঞ্চ, যেখানে অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। মঞ্চের পিছনে রয়েছে পিকেল বল প্র্যাকটিসের গ্রাউন্ড। তোমরা একদিনের ভ্রমণে অবশ্যই এখানে ভিজিট করতে পারো। এই পার্কের পাশেই রয়েছে রাধা গোবিন্দ জিউ মন্দির, অবশ্যই তোমরা এখানেও ভিজিট করবে। তোমরা আমার ভিডিও কামারকিতা বা তার আশেপাশে থেকে কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এখানে কিভাবে আসবে কমেন্ট সেকশন চেক করে নিও।